নির্যাতন যত হবে লড়াই তত তীব্র হবে, নির্যাতন যত হবে লড়াই তত তীব্র হবে। এ লড়াই চলছে, এ সংগ্রাম চলছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রেল দপ্তরে শূন্য পদ পূরণ করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। শ্রমিকদের স্বার্থ বিরোধী রেল দপ্তরের কোন সিদ্ধান্ত আমরা মানছি না। ই রিক্সা শ্রমিকদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত আমরা মানছি না। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। কেন্দ্রীয় কমিটির ডাকে সাম্প্রতিক পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দমদম, শিয়ালদাহ এবং যাদবপুরে যারা ছোট ব্যবসায়ী, যারা রেল হকার এবং সাধারণ নাগরিক, তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে সম্পূর্ণ অমানবিকভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে। পরিবারগুলো আজকে নিরন্ন, অনাহারে কাটছে তাদের দিন। যারা প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন তাদের উপর নেমে এসেছে নির্মম অত্যাচার। রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রক্তাক্ত নৃশংসভাবে আক্রান্ত হন। এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অসংখ্য গণ আন্দোলনের নেতা কর্মীদেরকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিচ্ছি। আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনে রেলপথ নির্মিত হয়েছে। সে সময় রেলকে বলা হতো সাম্রাজ্যবাদের রথ। এই ভারতবর্ষে যে রেল, তার যে জমি, তার পরিমাণ প্রায় 4.86 লক্ষ হেক্টর। অধিকাংশই কৃষকের জমি এবং এই রেলপথ নির্মিত হয়েছে এই গরিব কৃষকের হাড়ের উপর দিয়ে। জমিদাররা যখন ব্রিটিশ সরকার রেলের জমি চাইতেন, জমি দিতে না পারতেন, তখন কৃষকদের উপর খাজনা চাপিয়ে দিতেন উচ্চ হারে। কৃষক যখন খাজনা দিতে পারত না, তাদেরকে জমি থেকে উচ্ছেদ করত। আর সেই জমির উপরে আজকে গড়ে উঠেছে ভারতবর্ষের এই রেলপথ। আর কৃষক আজকে আক্রান্ত, গরিব মানুষ আক্রান্ত। রেলে কোনো নিরাপত্তা নেই। রেলের যারা গ্যাংম্যান, প্রতিদিন তারা আজকে এই রেলে কাটা পড়ছেন। তাদের নিরাপত্তার কোনো সুবন্দোবস্ত নেই, তাদের বিশ্রামের কোনো সুযোগ নেই, তাদের মজুরি বাড়ে না। রেল দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, সেগুলো পূরণে সরকারের কোনো উদ্যোগ নেই। যার ফলে রেলে যাত্রীদের যে ন্যূনতম সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সেই সুবিধা পাওয়া তো দূরের কথা, বরং আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিদিন ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে রেল দুর্ঘটনায় পতিত হচ্ছেন এবং শত শত মানুষ সেখানে নিরীহ